नमस्कार, आपका नेशन टीवी भारत में स्वागत है। मैं हूं आपके साथ प्रतिमा साहा। आइए बढ़ते हैं आज की खबरों की ओर। गुरुवार को भाजपा की परिवर्तन यात्रा के दौरान आसनसोल के गोरांडी इलाके में आम लोगों और तृणमूल कांग्रेस कार्यकर्ताओं के साथ मारपीट कर उनके सिर फोड़ने का आरोप भाजपा नेता अरिजीत रॉय पर लगाया गया। इस घटना को लेकर पूरे बाराबनी विधानसभा क्षेत्र में काफी हलचल और तनाव का माहौल बन गया। बाराबनी तृणमूल कांग्रेस के अध्यक्ष असित सिंह ने बताया कि बाराबनी के गोरांडी इलाके में जैसे ही भाजपा की परिवर्तन यात्रा पहुंची, उस समय साइकिल स्टैंड के एक कर्मचारी समेत कई तृणमूल कार्यकर्ताओं के साथ भाजपा नेता अरिजीत राय और उनके समर्थकों ने मारपीट की और उनका सिर फोड़ दिया। घायल लोगों को तुरंत इलाज के लिए अस्पताल ले जाया गया। इस मामले को लेकर बाराबनी थाने में भाजपा नेता अरिजीत राय समेत कई लोगों के खिलाफ लिखित शिकायत भी दर्ज कराई गई। बताया जा रहा है कि इस शिकायत के बाद शुक्रवार की देर रात भारी पुलिस बल भाजपा नेता अरिजीत राय के घर पहुंचा, लेकिन वहां वो नहीं मिले, जिसके बाद पुलिस को खाली हाथ लौटना पड़ा। सूत्रों के अनुसार उन्हें शनिवार सुबह बाराबनी थाने में पेश होने के लिए बुलाया गया है। दादा, देखा गেল পরিবর্তন যাত্রায় বিজেপির আসাম বারাবণীতে রক্তাক্ত এবং বেশ কয়েকজন সাধারণ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই বিষয়ে কি বলবেন? কেন এরকম করলো তারা, বা কে করেছে এসব? অরিজিৎ রায় একবারে রথ থেকে নেমে আমাদের একটা গোয়ালা ছেলে ওখানে হাট হয়, ওখানে একটা স্ট্যান্ড করে, ওকে একবার দেখবেন, লাঠি ভিডিও ফুটেজ দেখবে, দৌড়ে দৌড়ে এসে লাঠি চার্জ করছে ওর উপরে। সাথে সাথে একজন রোজা রেখেছে, একটা ছেলে বসেছিল, তাকেও এসে মাথা দুচেলা করে দেয়। এত দাদাগিরি, বাদ থেকে ক্রিমিনাল, বীরভূম, আসানসোল, বার্নপুর, এগুলো থেকে ক্রিমিনাল নিয়ে এসে দাদাগিরি করছে। এটা বারাবণীর মাটি, এখানে দাদাগিরি চলবে না। এবং আগেও আমি বারবার বলেছি, প্রশাসনকেও বলছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। আমি বলিনি যে টিএমসিকে সাপোর্ট করতে হবে। আপনারা ভিডিও ফুটেজ দেখুন, যে অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করুন। এটাই আমাদের প্রশাসনের কাছেও ডিমান্ড আছে। কেন এমন যদি একবারে দাদাগিরি, রাহাজানি, এটা বিহার ইউপি নয়। এখানে যদি গাড়ি থেকে রথ থেকে নেমে গেলে মাথা ফাটিয়ে দেয়, কারো যারা বিজনেস করছে তাকে অ্যাটাক করে, কারো গাড়ি ভাঙচুর করে, সাইকেল ভাঙচুর করে, চারধারে একবারে একটা রথের নাম করে একটা লীলা চালিয়ে গেছে। তো এদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয়, আমরা আমাদের ছেলেগুলো এফআইআরও করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ফুটেজ দেখা গেল অরিজিৎ রায় ঝান্ডা গুটিয়ে লাঠি নিয়ে তাড়া করছে, সেটা কি সে অরিজিৎ রায় ছিল? অরিজিৎ রায় হচ্ছে বড় ক্রিমিনাল। ওর বাবা বলে বলছে 26-এ দেখে নেব। তুই তো দেখেছিস এর 2021-এ, 2016-তে, আর কি দেখবি তুই? খালি এমএলএ হতে হবে। এমএলএ হওয়া অত সহজ নয়। মানুষের সঙ্গে মিশতে হয়, বিধান উপাধ্যায় হতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। বিধান উপাধ্যায় কখনো দেখেছিস কারো কাছে খারাপ ব্যবহার করে, গাড়ি দিকে ঝাঁপিয়ে মারপিট করে? বিধান উপাধ্যায়ের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। ব্যবহার ছাড়া ভোট পাওয়া যায় না, মারধর করে, দাদাগিরি করে, আবার গালাগালি। রোডে একবার অসিত সিংয়ের নাম ধরে, বাপের নাম ধরে গালাগালি। যদি বলি বারাবণী ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না। অরিজিৎ রায় বেশি করে ভদ্রভাবে পার্টি কর, দাদাগিরিটা কমা। আপনারা লিখিত অভিযোগ করেছেন থানায়? আমাদের ছেলেরা যারা মার খেয়েছে তারা আমার তৃণমূল সমর্থক, তারা লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ কমে কাল বলেছি, যারা মাথা ফাটিয়েছে, এটা বারবার বলছি, এটা বিহার ইউপি নয়। যদি বারবার বলছি, মাথাটা দুচেলা করে দিয়েছে। আপনার ভিডিও ফুটে যাচ্ছে, অরিজিৎ ঠেঙা নিয়ে দৌড়ছে এবং গাড়িতে আপনাদের অস্ত্র, ঠেঙা মজুদ সবই ছিল। এবং এটা রথের নাম করে ও একটা আমাদের একটা সংখ্যালঘু এলাকায় এবং চারিধারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নেতৃত্বকে নাম ধরে গালাগালি করেছে। প্রত্যেকটা ফুটেজ আছে, সিসি ক্যামেরা পুরো পানোরে ভরা আছে। আমি ওসিকেও বলেছি, প্রশাসনকেও বলেছি, আপনার ভিডিও ফুটেজ দেখে উপযুক্ত ব্যবস্থা নেন। পুলিশ কি এখনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, পুলিশ বলছে নাকি ব্যবস্থা নেবো বলেছে, দেখি কি করে পুলিশ। বলছি, কালকে আপনার বাড়িতে প্রচুর পুলিশ এসেছিল রাত্রিবেলা, এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ হয়েছে পরিবর্তন যাত্রায় আপনারা মারপিট, অশান্তি করেছেন। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গের বর্তমান মেরুদণ্ডহীন দলদাস চটিচাটা পুলিশের স্বাভাবিক দৃশ্য। এবং পরিবর্তন যাত্রায় এই বারাবণীতে কি ঘটেছে সেটা সংবাদ মাধ্যম হোক এবং সামাজিক মাধ্যম হোক, এর মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে এই যাত্রা দুদিন আগে থেকে কিভাবে পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারপিট করা, বাধা দেওয়া, এবং সর্বশেষ যাত্রাকে যখন বার করা হয় এবং সেই যাত্রা যখন গৌরাণ্ডি এলাকায় প্রবেশ করে, কি ভয়ঙ্কর হামলা যাত্রার উপর হয় সেটা সমস্ত এলাকার মানুষ এবং আপনারা যারা সংবাদ মাধ্যম তারা নিজেরাই সচক্ষে দেখেছেন। এবং এই আপনারা ভাবতে পারেন যে নেতার বাড়িতে পুলিশ রেড করছে, সেখানে সাংবাদিককে সঙ্গে নিয়ে। আমি জানি না সাংবাদিক সঙ্গে ছিল
না তারাই ভিডিও করে সেটা সমাজ মাধ্যম হোক বা নিউজ চ্যানেলে প্রকাশিত করেছেন। মানেটা হলো যে তারা যে কতটা দলদাস চটিচাটা, তাদের নেতাদের খুশি করতে তারা এই জিনিস করছেন, হ্যারেস করছেন। আমি বলি, আগে রূপনারায়ণপুরে যে ভোলা সিংয়ের নেতৃত্বে যে হামলাটা হলো আমাদের উপর, একজনকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হলো রক্তাক্ত অবস্থায়, তার বাড়িতে কবার পুলিশ গেছেন। আমাদের আরেক কার্যকর্তা সঞ্জয় শর্মার বাড়িতে গিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর করা হলো, তার বাড়ি ভেঙে দিল, সমস্ত দরজা জানলা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তার সেই কমপ্লেনের ভিত্তিতে কবার তার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার করেছেন বা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। আর রথযাত্রায় যে হামলা, প্রায় 14খানা গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। 4টে গাড়ি জেসিপি মেশিন আনিয়ে সেগুলোকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে পাল্টি করে। তো এইগুলো ভায়োলেন্স নয়। এই ঘটনা ওই অসিত সিং ব্লক সভাপতি, তার ভাই বিশ্বজিৎ সিং, এদের নেতৃত্বে ঘটেছে। তাদের বাড়িতে গিয়ে পুলিশ গেছে। এর থেকে প্রমাণিত যে তৃণমূলের কাছে এখন আর পায়ের তলার মাটি নেই, মানুষ সরে গেছে। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই পুলিশকে এইভাবে ব্যবহার করছে। কি ধারা দেওয়া হয়েছে কিছু খবর পেয়েছেন বা আপনি কি হাজিরা দেবেন? আমি মনে করি আমরা কোনো অন্যায় করিনি। যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়, এখনও সবার উপরে আদালত আছে, আমরা আইনের শরণাপন্ন হব এবং এর বিরুদ্ধে যেটা করার করব। কিন্তু আমি বলবো যে আগে যে এই পরিবর্তন যাত্রা প্রশাসনিক অনুমতি নিয়ে শুধু এই জেলায় নয়, সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, তো তাহলে যখন প্রশাসন অনুমতি দিয়েছিলেন, সেখানে দুইজন এসিপি র্যাঙ্কের অফিসার ছিলেন সেই যাত্রাপথে, তারপরেও কেন এই ঘটনা ঘটবে? এই জিনিস আর কিছুদিন চলবে, অপেক্ষা করুন। এই দলদাস পুলিশ এবং যারা যারা এখনও এইভাবে দলদাসত্ব করছেন তাদেরকে বলি, সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান। কারণ 2 মাস পর এই তৃণমূলের সরকারটা থাকবে না। তা এইভাবে যে আপনারা দলদাসত্ব করছেন, এর পরিণাম কিন্তু খুব ভালো হবে না। আইনের শাসন বিজেপি প্রতিষ্ঠা করবে পশ্চিমবাংলায়, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এইগুলো কিন্তু সকলের মনে থাকবে, এটুকুই বলতে পারি। আপনাকে যে থানায় কালকে রাত্রে বাড়িতে বলে গেছে যে আপনাকে থানায় হাজিরা দিতে বলেছেন, আপনি কি থানায় যাবেন? দেখি আমার যে আইনি পরামর্শদাতা যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। এবং ওই যে বললাম, সর্বোপরি আমাকে বলার আগে যারা ঘটনা ঘটিয়েছে, ওই অসিত সিংকে থানায় ডাকুন, দেখি আপনাদের কত বড় বুকের পাটা। ওই বিশ্বজিৎ সিংকে থানায় ডাকুন, ওই ভোলা সিংকে থানায় ডাকুন। তারা তো বিধায়ক আশ্রিত বলে সব ছাড়। দেশে কি আইন কারো একার জন্য আলাদা আর অন্যের জন্য আলাদা? এটা তো হয় না। আইন তো সবারই জন্য সমান। আমাদের বেছে বেছে বিজেপি কর্মীদেরকে হ্যারাস করবেন, বিজেপির বাড়িতে এসে এইসব কাণ্ড করবেন, আর ওনারা ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে থাকবেন। এই জিনিস চলতে পারে না।